যদি জিয়াউর রহমানের জন্ম না হতো তাহলে স্বাধীনতা হতো কিনা তা সন্দেহ। তিনি নিজে যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছেন। পরবর্তীতে উনি রাষ্ট্রপতি অধিষ্ঠিত হয়ে বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করেছেন। শহীদ জিয়ার স্মরণে স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযুদ্ধের নায়ক জিয়া, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন। এই ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানাতে আসে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেন খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে আমি মৎস্যজীবী দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি এবং আজকে এই কর্মবীর একজন কর্মবীরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কারণ বাংলাদেশ সে যদি জিয়াউর রহমানের জন্ম না হতো তাহলে স্বাধীনতা হতো কিনা তা সন্দেহ। তিনি নিজে যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছেন। পরবর্তীতে উনি রাষ্ট্রপতি অধিষ্ঠিত হয়ে বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করেছেন। আইনের শাসন, গণতন্ত্র, বাক স্বাধীনতা সহ মানুষের যে অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এই বাকশালী সরকার এসে সকল গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আবার মানুষের অধিকারকে বঞ্চিত করে হত্যা, গুম, রাজধানীর মাধ্যমে বাংলাদেশে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের। আজকে আবার আমরা এই ছাত্র জনতা সহ মানুষের যে আন্দোলনের মাধ্যমে পরাজিত করে আবারও সেই ধারাবাহিকতায় ফিরে যাব ইনশাল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করেই আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় আমাদের বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই কামনাই আজকের এই জন্মবার্ষিকীতে আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা।